শুরুতেই একটা স্টুডিও দেখতে পাওয়া যায় আর সেখানেই রয়েছে আমাদের গল্পের মেইন লিড, যার নাম লং। লং চায়নাতে অনেক বড় একজন আইডল অ্যাক্টর আর তার প্রচুর প্রচুর ফ্যান ফলোয়ার্স রয়েছে। লং প্রচণ্ড হ্যান্ডসাম আর ড্যাশিং দেখতে হওয়ার জন্য মেয়ে ফ্যানরাই তার অনেক বেশি। এরকমই কিছু ফটোশ্যুট করার জন্য আজকে স্টুডিওতে লং এসে সেই শ্যুট করছিল। এই শ্যুটের যে ডিরেক্টর, যার নাম ডালাং, সে ওখানেই আরেকটা অ্যাক্টর মেয়ের সঙ্গে অসভ্যতামি করছিল। কিছুক্ষণ পরে ডালাং মানে ওই ডিরেক্টরটা ওই মেয়েটার সঙ্গে একটা বন্ধ ঘরে এসে রোম্যান্স করছিল। তখনই সেই স্টুডিওতে চলে আসে আমাদের গল্পের ফিমেল লিড, যার নাম সুয়ান। আসলে সুয়ান হচ্ছে এই ডিরেক্টর ডালাংয়ের গার্লফ্রেন্ড। তো সুয়ান তো তার এই বয়ফ্রেন্ডের ব্যাপারে কিছুই জানে না। দরজার সামনে আসতেই সুয়ান ভেতর থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় আর তারপর দরজাটা যখন ও খোলে ও দেখতে পায় ওর জীবনের সব থেকে কষ্টকর মুহূর্তটা। ও নিজের চোখের সামনে দেখে ওরই বয়ফ্রেন্ড অন্য একটা মেয়ের সঙ্গে রোম্যান্স করছে, যেটা প্রথমে দেখে সুয়ান কিছুতেই মেনে নিতে পারে না। তখনই ঘরের ভেতর হাঁটতে গিয়ে হঠাৎ করে একটা হাঁসের ওপর পা পড়ে যাওয়ায় সেটাতে আওয়াজ হয় আর তাতে করে ওই ডালাং আর মেয়েটা ধরা পড়ে যায় পুরোপুরি। ডালাং তখন সুয়ানকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুয়ান তো নিজের চোখের সামনেই সবটা দেখেছে। সুয়ান আরও দেখে যে ডালাং ওকে যে ব্যাগটা কিনে দিয়েছে ঠিক একই ব্যাগ ওই মেয়েটাকেও কিনে দিয়েছে, যেটা দেখে সুয়ান ওই ব্যাগটা ওখানে ছুঁড়ে ফেলে দেয় আর হাতে যে কফি ছিল সেটা ডালাংয়ের মাথায় ঢালতে থাকে। আর একটাও কথা না বলে সুয়ান সেই সময় ঘর থেকে বেরিয়ে যায়। আজকে সুয়ান কিছুতেই নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিল না। এরকমই হাঁটতে গিয়ে হঠাৎ করে একটা তারে সুয়ানের পা বেঁধে যায় আর ও তখনই পড়ে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই লং চলে আসে আর সুয়ানকে ধরে ফেলে। এইভাবেই ওদের দুজনের প্রথমবারের মতো দেখা হয় আর দুজন দুজনের দিকে তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখনই একটা লাইট আবার সুয়ানের দিকে পড়তে গেলে লং সেই লাইটটাকে হাত দিয়ে আটকায়, তাতে লং হাতে আঘাতও পায়। তখনই মিস হুয়া নামের একজন ওখানে চলে আসে। এই মিস হুয়া হচ্ছে লং এর এজেন্ট, মানে লং যে কোম্পানির আইডল সেই কোম্পানির এজেন্ট এই মিস হুয়া। তাই মিস হুয়া যা বলে লংকে তখন সেই মতোই কাজ করতে হয়। এখানে এসে মিস হুয়া এটা দেখে খুব রেগে গেছে যে লং এর হাতে ওইভাবে লাইটটা পড়েছে। সেই জন্য এই শুটিং স্পটের যতজন রয়েছে তাদের সবাইকে উল্টোপাল্টা কথা শোনাতে থাকে মিস হুয়া। সব থেকে বেশি কথা শোনায় ডিরেক্টর ডালাংকে, কারণ ডিরেক্টর ডালাংয়ের আন্ডারেই এই সব কিছু দেখার কথা ছিল। ওদের এই সব কথাবার্তার মাঝে দাঁড়িয়ে না থেকে সুয়ান চলে যায়। সুয়ান এরপর বাড়িতে চলে আসে আর ডালাংয়ের সঙ্গে একসঙ্গে কাটানো মুহূর্তের বেশ কিছু ভিডিওগুলো দেখতে থাকে আর খুব কান্না করতে থাকে। সুয়ান মনে মনে বলে, তোমাকে নিয়ে আমি কতই না স্বপ্ন দেখেছিলাম আর তুমি না শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঠকালে। কিছুক্ষণ পরে কলিং বেল বাজলে দরজা খুললে দেখা যায় ওই মেয়েটা ডালাংকে নিয়ে এসেছে আর ডালাং অনেক বেশি ড্রিঙ্ক করেছে। মেয়েটা বলে, আজকে ডালাং তোমার জন্যই অনেক বেশি ড্রিঙ্ক করেছে। মেয়েটা ওখানে ডালাংকে রেখে চলে যায়। সুয়ান তখন ডালাংকে বলে যে, ডালাং তুমি আমার সঙ্গে এটা কিভাবে করতে পারলে? তুমি আমাকে এইভাবে ঠকাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। তখন ডালাং নিজের আসল রূপটা দেখিয়ে দেয় আর বলে যে, তোমার মতো মেয়ের সঙ্গে আমি কেন থাকবো? সারা জীবন তুমি খালি সংসার সংসার করো, আমার এসব সংসার ভালো লাগে না। এখন আমার মজা করার বয়স, তাই এখন আমি মজা করতে চাই। কথাগুলো শুনে সুয়ানের আরো বেশি করে কষ্ট হয়। সেদিন রাত হয়ে গেলে সুয়ান ওই বাড়িতে না থেকে একটা গাড়ি ধরে বেরিয়ে পড়ে আর তখন সুয়ানের মনটা অনেক খারাপ ছিল। সুয়ান তারপর চলে আসে ওর ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড শাওয়ার বাড়িতে। ও শাওয়ার কাছে এসে ওর নিজের দুঃখের কথা সমস্ত কিছু শেয়ার করে। শাওয়ারও তখন মনটা অনেক খারাপ হয়ে যায়। পরের দিন সকালে মিস হুয়াকে দেখা যায় ও সেই সময় লং এর যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাকে অনেক বকাবকি করছিল, কারণ সেই অ্যাসিস্ট্যান্ট ঠিকভাবে কাজ করেনি কালকে। সেই অ্যাসিস্ট্যান্ট যদি লংকে সবসময় দেখে রাখতো তাহলে লং নিশ্চয়ই হাতে আঘাত পেত না। আর সেই অ্যাসিস্ট্যান্টকে আজকে কাজ থেকে বার করে দেয় মিস হুয়া। লং তখন বলে যে মিস হুয়া একটু বেশি বাড়াবাড়ি করছে, লং এর হাতে তেমন কিছুও লাগেনি। মিস হুয়া বলে, আমাদের এই কোম্পানির জন্য তুমি অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই তোমার একটু কোনো ক্ষতি হলেও সেটা আমাদের ভালো করে দেখে রাখতে হবে। মিস হুয়া তখন আরও বলে যে তাদের কোম্পানির যে মালিক রয়েছে মিস্টার লি, তার জন্মদিন রয়েছে আর সেখানে যেন লং অবশ্যই যায়। কিন্তু লং সেখানে একদমই যেতে চাইছিল না। আসলে লং একটু ইন্ট্রোভার্ট টাইপের। এরপর যেদিন মিস্টার লিনের জন্মদিন চলে আসে, শাওয়া সুয়ানকে নিয়ে চলে এসেছে সেই জন্মদিনে। আসলে মিস্টার লিনের অন্য একটা অফিসে কাজ করে শাওয়া, সেই সূত্রেই এখানে আজকে এসেছেও। শাওয়া সেই সময় সুয়ানের সঙ্গে মিস্টার লিনের পরিচয় করিয়ে দেয়। তখনই মিস্টার লিনের জন্মদিনে মিস হুয়া চলে আসে আর মিস হুয়াকে দেখে
চিনতে পেরে যায় সুয়ান যে এটাই তো সেই লং এর এজেন্ট। এই ছেলেটার নাম হচ্ছে লিং শাও, যে এক প্রকারের বলা যায় একদম পছন্দ করে না লংকে, কারণ এই ছেলেটাও লং এর মতোই একজন সুপারস্টার হতে চায় আর সেটা কিছুতেই ও পারে না। সেই জন্যই লংকে ও অনেক হিংসে করে। মিস হুয়া সেই সময় মিস্টার লিনকে বলে যে আজকে লং এখানে আসতে পারেনি, আসলে লং এর একটা নতুন রিশুট রয়েছে। লং না আসতে পারার জন্য মিস্টার লিন যেন রাগ না করে, তবে মিস্টার লিন এইসব এত মাথা ঘামায় না। সুয়ান সেই সময় মিস হুয়ার কাছে সরি চায়, কারণ আগের দিন সুয়ানকে বাঁচাতে গিয়েই লং আঘাত পেয়েছে। তো মিস হুয়া তখন বলে যে ও আচ্ছা তুমি সেই মেয়ে, ঠিক আছে কোনো ব্যাপার না। সেই পার্টি থেকে কিছুক্ষণ পরে মিস হুয়া বেরিয়ে লংকে ফোন করে আর যা তা বলতে থাকে, কারণ লং আজকে এখানে আসেনি। লং এর হয়ে কত মিথ্যে কথা বলতে হয়েছে মিস্টার লিনকে। এই সময় ওখান থেকে যাচ্ছিল সুয়ান। সুয়ান তখন মিস হুয়ার কাছে আসে আর মিস হুয়াকে আবারও সরি বলে। মিস হুয়া তখন বলে আমি তোমার আগের বয়ফ্রেন্ড ডালাং এর ব্যাপারে সবকিছুই জানি, আর আমি এটাও জানি যে ডালাং তোমাকে ঠকিয়েছে। তবে এর জন্য তুমি কিন্তু মন খারাপ করে বসে থাকবে না, নিজের জীবনটাকে ভালো করে এনজয় করবে। কথাগুলো শুনে খুব ভালো লাগে সুয়ানের, আর বুঝতে পারে মিস হুয়া মানুষটা অনেক ভালো। মিস হুয়া সেই সময় তার বিজনেস কার্ডটা একটা দিয়ে দেয় সুয়ানকে আর বলে যদি কখনো কোনো দরকার হয় আমাকে কল করো। কথাটা বলে মিস হুয়া ওখান থেকে চলে যায়। ঠিক তখনই সুয়ান দেখতে পায় মিস হুয়া ওখানে তার নিজের ব্যাগটা ভুল করে ফেলে রেখে গেছে। পরের দিন কোম্পানিতে সবাইকে খুব ব্যস্ত দেখা যায়, কারণ আজকে রয়েছে লং এর নতুন অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ। সেখানে অনেকজন ইন্টারভিউ দিতেও এসেছে, আর আজকে সুয়ান এসেছে মিস হুয়াকে তার ব্যাগটা ফিরিয়ে দেওয়ার জন্য। এর নাম হচ্ছে লিসা। এই লিসার কাছে এসে সুয়ান বলে সে আসলে মিস হুয়ার সঙ্গে দেখা করতে এসেছে। লিসা তখন মিস হুয়ার কাছে সুয়ানকে নিয়ে আসে, আর সুয়ান তখন দেখায় যে সে আসলে এই ব্যাগটাই মিস হুয়ার কাছে ফেরত দিতে এসেছে। তখনই মিস হুয়া মনে মনে বলে মেয়েটা তাহলে অনেক অনেস্ট, তো বোঝা যায় যে কালকে রাতে ব্যাগটা ইচ্ছে করে মিস হুয়া ওখানে ফেলে রেখে গিয়েছিল, এটা দেখার জন্য যে সুয়ান এই ব্যাগটা ওকে ফেরত দিতে আসে কিনা। মিস হুয়া বলে আমি যতদূর জানি তুমি এখন কোনো কাজ করো না। সুয়ান বলে যে হ্যাঁ। মিস হুয়া তখন লং এর অ্যাসিস্ট্যান্ট হওয়ার জন্য সুয়ানকে অফার করে। এটা শুনে সুয়ান তো খুব অবাক হয়ে যায় আর বলে যে আমি আগে কখনো কোনো সেলিব্রিটির অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করিনি, তাই আমার কোনো ধারণাও নেই এই ব্যাপারে কাজের। মিস হুয়া বলে কোনো সমস্যা নেই, তোমাকে সময় দেওয়া হবে, তোমায় তার মধ্যে সমস্ত কিছু শিখে নিতে হবে। কিন্তু তবুও সুয়ান কিছুতেই রাজি হতেই চাইছিল না। মিস হুয়া বলে যে তারা একটাও ভালো অ্যাসিস্ট্যান্ট খুঁজে পাচ্ছে না, আর লং এর জন্য একটা অ্যাসিস্ট্যান্টের খুবই দরকার। এই সুয়ান যদি রাজি হয়ে যায় তাহলে অনেক ভালো হবে। তো মিস হুয়ার এতবার কথায় রাজি হয়ে যায় সুয়ান। তখনই লিসা ওখানে চলে আসলে মিস হুয়া বলে যারা ইন্টারভিউ দিতে এসেছে তাদের সবাইকে চলে যেতে বলো, আমরা অ্যাসিস্ট্যান্ট পেয়ে গেছি। এরপর সুয়ান কন্ট্রাক্ট পেপারে সাইন করেও ফেলে যে সে লং এর অ্যাসিস্ট্যান্ট হতে রাজি আছে। লিসা তখন একটার পর একটা ফাইল চাপিয়ে দেয় সুয়ানের কাছে, কারণ ওকে এবার থেকে কাজ করতে হবে, আর এই সমস্ত কিছু নিয়ে ওকে এখন যেতে হবে লং এর বাড়িতে এগুলো দিয়ে আসতে। অন্যদিকে লংকে ওর বাড়িতে দেখতে পাওয়া যায়। দরজা খুললেই ও দেখে যে ও চলে এসেছে সুয়ান। সুয়ানকে দেখা মাত্রই ও তাড়াতাড়ি করে সুয়ানকে বাড়ির ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দেয় আর বলে যে বাইরে অনেক ফ্যান ফলোয়ার্স থাকে, সেই জন্যই সেফটির জন্য এগুলো করছে। সুয়ান সাথে করে সেই স্ক্রিপ্টগুলো আর একটা স্যুট নিয়ে এসেছে লং এর জন্য, পরের দিন শ্যুটের জন্য রেডি হতে হবে ওকে। কিন্তু সুয়ানকে দেখে লং অদ্ভুতভাবেই নার্ভাস হয়ে যাচ্ছিল, মানে কেমন বোকা বোকার মতো আচরণ করছিল। এগুলো ও কেন করছিল সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। লং বলে আমি তোমাকে কিছু ড্রিঙ্ক খেতে দিই। এরপর যখনই ফ্রিজ খোলা হয় দেখা যায় ফ্রিজের মধ্যে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। এটা দেখে সুয়ান বলে না না আমি কিছু খাবো না, যাই হোক আমার এগুলো দিয়ে যাওয়ার কথা ছিল, আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি চাই। যাওয়ার সময় সুয়ান বলে তোমার ফ্রিজে তো কিছুই নেই, আমি কালকে ফ্রিজে অনেক ড্রিঙ্ক নিয়ে আসবো, তুমি কেমন ড্রিঙ্ক খেতে পছন্দ করো? লং বলে আমি জানি না। এটা শুনে সুয়ান তো অবাক হয়ে যায়, আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। সুয়ান চলে গেলে হাফ ছেড়ে যেন বাঁচে লং। ও ভীষণই নার্ভাস ফিল করছিল। সেদিন রাতে বাড়ি ফিরে সুয়ান ওর বেস্ট ফ্রেন্ড শাওয়াকে জানায় যে ও এখন লং এর অ্যাসিস্ট্যান্ট। এটা শুনে ওর বেস্ট ফ্রেন্ড শাওয়া সে তো ভীষণ খুশি হয়ে যায়। পরের দিন সকালবেলা সুয়ান চলে আসে সিজি এন্টারটেনমেন্ট কোম্পানিতে, আর এসে বোর হচ্ছিল কারণ ওর সেই সময় কোনো কাজই ছিল না। তখনই লিসা এসে অনেকগুলো কাজ দিয়ে দেয় সুয়ানকে, আর লিসা এগুলোও বলে দেয় যে আসলে কি কি কাজ করতে হবে সুয়ানকে, সাথে সাথে কি কি পছন্দ করে লং আর কি কি অপছন্দ করে, আর সেই সমস্ত কিছুই সুয়ান কাজের জন্য লিখে রাখে।
এরপর লং যখন ওর বাড়িতে বসেছিল তখন সুয়ান ওকে মেসেজ করে বলে যে রেডি হয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। এটা শুনে লং তো একেবারে হঠাৎ করেই অবাক হয়ে যায়। সুয়ানের আসার জন্য আজকে লং দরজাটা নিজে থেকেই খুলে রাখে আর তারপর অপেক্ষা করতে থাকে কখন আসবে সুয়ান। আর তখনও আবারও নার্ভাস হয়ে যাচ্ছিল। সুয়ান এসে দেখে দরজাটা হাট করে খোলা, এটা দেখেও অবাক হয়ে যায়। সুয়ান সাথে করে আজকে ফ্রিজে রাখার জন্য অনেক ড্রিঙ্ক আর খাবারও নিয়ে এসেছে, কিন্তু যখনই ও ফ্রিজটা খোলে দেখতে পায় পুরো ফ্রিজ ভর্তি। এটা দেখে সুয়ান অবাক হয়ে যায় আর বলে যে তোমার তো মিষ্টি ড্রিঙ্ক খাওয়া বারণ। লং বলে এগুলো তো আমি তোমার জন্য এনে রেখেছি। এটা শুনে সুয়ান আরও অবাক হয়ে যায়। সুয়ান ভাবতে থাকে ওর সাথে এগুলো কি হচ্ছে, এমনিতেই লং অনেক বড় সেলিব্রিটি, তার উপর আবার ওর জন্য ড্রিঙ্ক এনে রেখেছে। এরপর সুয়ান লংকে নিয়ে চলে আসে একটা স্টুডিওতে, কারণ এখানে শ্যুট আছে। কোনো রোদ না থাকা সত্ত্বেও সুয়ান সে সময় ছাতা খোলে, আর ছাতাটা যে কিভাবে ধরতে হয় ও সেটাও ঠিক করে জানে না। প্রথম দিন কাজে এসে সুয়ান খালি ভুলের পর ভুল করছে। এরপর যখন অ্যাড শ্যুটের জন্য অ্যাক্টিং করছিল লং, তখন দেখা যায় ওখানে যে ডিরেক্টর তার কিছুতেই পছন্দ হচ্ছিল না এই আউটফিটটা। লং তখন বলে আমি যে আউটফিটটা পরে এসেছি আমি বরঞ্চ ওটাই পরে নিই। তো সেই ডিরেক্টর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। লং তারপর চেঞ্জ করতে আসবে আর সেই আউটফিটটা ছিল তখন সুয়ানের কাছে, কিন্তু তখনই একজনের গায়ে ধাক্কা লেগে সুয়ানের হাতে কফিটা পড়ে যায় সেই সাদা রঙের আউটফিটটার ওপর, যেটা দেখে সেই ডিরেক্টর তো অনেক রেগে যায়, কারণ এই আউটফিটটা পরেই শ্যুট হওয়ার কথা। সুয়ান তো অনেকবার করেই সরি বলতে থাকে। লং তখন বলে যে আমার কাছে আরেকটা উপায় আছে। লং তখন ওপরে থাকা যে ব্লেজারটা ছিল সেটা খুলে দেয় আর ভেতরে ছিল অনলি একটা ব্ল্যাক শার্ট, আর সেটা পরে শ্যুটটা শুরু করে। আর সত্যি সত্যি এখন লংকে আরও বেশি হ্যান্ডসাম লাগছিল। আর এবার ডিরেক্টরের এই শ্যুটটা অনেক পছন্দও হয়ে যায়। অন্যদিকে সেই লিং শাও নামের ছেলেটাকে বসে থাকতে দেখা যায়, আর যখনই মিস হুয়া ওখান থেকে যাচ্ছিল ও লিং শাওকে ইগনোর করতে চাইছিল, কিন্তু লিং শাও তখন মিস হুয়ার সঙ্গে অনেক ভালো করে কথা বলতে থাকে, মিস হুয়াকে গিফট করতে থাকে। আসলে লিং শাও এগুলো করে যাতে মিস হুয়া তাদের কোম্পানিতে লিং শাওকে সুযোগ দেয়। পরের দিন সকাল হয়ে গেলে শাওয়া আর সুয়ান দুজন মিলে প্ল্যান করে আজকে যেহেতু ছুটির দিন তাই ওরা দুজনে শপিংয়ে যাবে, কিন্তু তখনই লং ফোন করে সুয়ানকে, যেটা দেখে খুবই অবাক হয়ে যায় সুয়ান। এরপর সুয়ান চলে আসে লংয়ের বাড়িতে। আসলে লংয়ের বাড়ির যে জলের পাইপ সেটা কিছুতেই কাজ করছে না, সেই জন্যই সুয়ান চলে এসেছে ওটা সারানোর জন্য, মানে লং ওকে ডেকেছে। সুয়ান বলে সে তো প্লাম্বার নয়, তাই সে এইসব জানেও না, কিন্তু তারপরেও অনেকক্ষণ ধরেই চেষ্টা করতে থাকে সুয়ান যাতে পাইপটা ঠিক হয়ে যায়, কিন্তু অনেকক্ষণ চেষ্টার পরেও কিছুতেই সুয়ান এটা করতেই পারে না। তখনই সুয়ানের এক্স বয়ফ্রেন্ড ডালাং সুয়ানকে ফোন করে বলে বাড়ি থেকে সুয়ান যেন তার নিজের সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে চলে যায়। তার ভালো লাগছে না সুয়ানের জিনিসপত্র চারিদিকে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। সুয়ানের অনেক রাগ হয় আর ফোনটা কেটে দেয়। লংই তখন কিছুটা হলেও দূর থেকে শুনে আন্দাজ করতে পারে সুয়ান তো কিছু ঠিক করতে পারলো না, তাই ও ওখান থেকে চলে যায়। লংয়ের তো তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। দেখা যায় ঠিকই সব ট্যাপ কল থেকে জল পড়ছিল। আসলে লং ইচ্ছে করে সুয়ানকে ডেকে পাঠিয়েছিল যাতে ও সুয়ানের সঙ্গে একটুখানি সময় কাটাতে পারে। এরপরে তাড়াতাড়ি করে সুয়ান চলে আসে তার এক্স বয়ফ্রেন্ড ডালাংয়ের বাড়িতে। ডালাং অনেক আগে থেকে সুয়ানের সমস্ত জিনিসপত্র একটা ট্রলিতে গুছিয়ে রেখেছে, সেটা দেখে সুয়ান আরো বেশি করে অবাক হয়ে যায়। মানে ডালাং কি পরিমাণে চায় সুয়ান এখান থেকে চলে যায়। সুয়ান তখন ওই বাড়ি থেকে নিজের ছবি সহ আরো কিছু জিনিস নিয়ে নেয় আর ব্যাগের মধ্যে রেখে দেয়। এই সময় আবারও লং ফোন করে সুয়ানকে, আর ফোন করে একটা রেস্টুরেন্টে ডাকে, আর তাতে সুয়ান রাজি হয়ে যায়। সুয়ান যখন নিজের জিনিসপত্রগুলোকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল তখন ওর অনেক কষ্ট হচ্ছিল, কারণ এই বাড়িটাতে সে অনেকগুলো দিন ছিল। এরপর লংকে একটা রেস্টুরেন্টে বসে অপেক্ষা করতে দেখা যায়, আর ঠিক সেই সময় ওখানে চলে আসে সুয়ান। সুয়ান বলে তুমি আমাকে আবার এই রেস্টুরেন্টে কেন ডেকে পাঠিয়েছো? কথাটা শেষ করতে না করতেই সুয়ানের সে সময় পেটটা ডেকে ওঠে, মানে ওর খুব খিদে পেয়েছে, আর এটা খুব ভালো মতোই শুনতে পেয়ে যায় লং। এরপর লং বেশ ভালো ভালো খাবার অর্ডার করে, আর সুয়ান তো অনেক খুশি হয়ে যায়, কারণ এত দামি রেস্টুরেন্টে বসে এত ভালো ভালো খাবার ও আগে কখনো খায়নি। আর সুয়ানকে এত খুশি খুশি মোড়ে খেতে দেখে লংয়েরও তখন খুব ভালো লাগছিল। ও তো মাঝে মাঝেই আর চোখে দেখতে থাকে সুয়ানকে। তখনই এক ওয়েটার একটা কাগজ দিয়ে বলে যে এই ফর্মটা যদি তুমি ফিল আপ করো তাহলে 20% ডিসকাউন্ট পাবে, আর তাতে করে রাজি হয়ে যায় লং সুয়ান দুজনেই। ওরা দুজনে তখন সেই ফর্মটা ফিল আপ করতে থাকে। তবে লং বারবার করে দেখার চেষ্টা করছিল সুয়ান এই ফর্মটাতে আসলে কি লিখছিল। সেদিনই রাত হয়ে গেলে কিছু কাগজ খুব মন দিয়ে লং বসে দেখছিল। আসলে রেস্টুরেন্টে ও যে ফর্ম দেওয়া যে ব্যাপারটা পুরোটাই লংয়ের সাজানো।
লং আসলে সুয়ান কি পছন্দ করে অপছন্দ করে এটা জানার জন্যই এই প্ল্যানটা করেছিল। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে লং যখন অনেক ছোট ছিল সুয়ান তখন ওর সঙ্গে দেখা করতে এসেছিল আর নিজে থেকে সুয়ান ওর সঙ্গে ফ্রেন্ডশিপ করেছিল। তো বোঝা যায় ঠিক সেই ছোটবেলা থেকেই লং সুয়ানকে ভালোবাসে আর সেই জন্যই এত কিছু। পরের দিন অফিসে চলে আসে সুয়ান আর মিস হুয়ার সঙ্গে কথা বলতে আসে। মিস হুয়া তখন সুয়ানকে একটা নতুন কাজ দেয়, যেটা হচ্ছে ওই লিংশাওয়ের বায়োডাটা যেন বিভিন্ন প্রোডাকশন কোম্পানিতে গিয়ে জমা দেয় সুয়ান, তাতে করে লিংশাও যদি কোনো প্রোডাকশন কোম্পানির আন্ডারে ভালো কাজ পায়। এরকমভাবেই সুয়ান বিভিন্ন প্রোডাকশন কোম্পানিতে চলে আসে আর লিংশাওয়ের বায়োডাটা সহ আরও বিভিন্ন জিনিস তাদের কাছে জমা দেয়। এরকম কাজ সুয়ান আগে যেহেতু কোনোদিনও করেনি, তাই প্রথম দিন এসে ও অনেকটা ঘাবড়ে যায়। অন্যদিকে লংইকে দেখা যায় ও এসেছে আজকে একটা অডিশনে আর সেখানে ডিরেক্টর লংইকে পছন্দ করে ফেলে আর তাই লং সিলেক্ট হয়ে যায়। আর মিস হুয়া তখন ভীষণ খুশি যে লং নতুন একটা সিনেমাতে কাজ করতে যাবে আর এটা হবে লংয়ের প্রথম মুভি। ডিরেক্টর আগে থেকেই বলে দেয় যে লংয়ে আজ পর্যন্ত যে কাজগুলো করতো যেরকম আইডল অ্যাক্টর, সেটার সঙ্গে এটার একটু আলাদা আছে। আইডল অ্যাক্টর আর মুভি অ্যাক্টরের মধ্যে অনেক পার্থক্য, লংই যেন নিজেকে সমস্ত কিছুর সাথে মানিয়ে নিতে পারে। তো তাতে লং রাজি হয়ে যায়। অন্যদিকে সুয়ানকে দেখা যায় ওরকম আরেকটা জায়গায় আসতে গিয়েও দেখতে পায় একটা লোক মেয়েদের সঙ্গে অসভ্যতামি করছে, যেটা দেখে সুয়ান তো একেবারে অবাক হয়ে যায়। সুয়ান তখন চলে আসে ওই মেয়েটাকে ওই লোকটার থেকে বাঁচানোর জন্য। সুয়ান মিথ্যে বলে যে এই মেয়েটার বন্ধুও আর সেই জন্যই মেয়েটাকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু এই বাজে ডিরেক্টরটা কিছুতেই মেয়েটাকে ছাড়তে চায় না, বরং এই ডিরেক্টরটা সুয়ানের সঙ্গে অসভ্যতামি করতেই যাবে। তখন চলে আসে ওখানে লং আর সে এসে ডিরেক্টরের হাতটা ধরে ফেলে। আসলে এইখানেই তো লং এসেছিল অডিশন দিতে। এখানে লংকে দেখে সুয়ান যেরকম অবাক হয়ে যায় তেমন খুশিও হয়ে যায়। এদিকে এখানে লংকে দেখে ওই ডিরেক্টর নিজেই ঘাবড়ে যায়। ওখানে তখন চলে আসে মিস হুয়া। মিস হুয়াকে দেখে সেই ডিরেক্টর তখন অনেকবার করে সরি বলতে থাকে। এরপর লং আর সুয়ান ওই মেয়েটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে লিংশাও তো ভীষণ খুশি যে ওর বায়োডাটা বিভিন্ন প্রোডাকশন কোম্পানিতে জমা দেওয়া হয়েছে। এরপর ওখান থেকে লং আর সুয়ান দুজন মিলে একসঙ্গে ফিরছিল। লং বলে যে তোমার কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে তাই না? সুয়ান বলে যে প্রথম কাজ তো, তাই একটু অসুবিধা হচ্ছে, তবে আমি শিখে নেব। যাই হোক, আমি একদিন একটু ছুটি পেয়েছিলাম, ভেবেছিলাম কত কিছু করব, কিন্তু তুমি বারবার করে কল করে আমার সব কিছু ভেস্তে দিলে। লং তখন কিছু বলতেই যাবে কিন্তু কি বলবে বুঝতে পারে না। এরপরে লং আর সুয়ান দুজন মিলেই চলে আসে লংয়ের বাড়িতে। সুয়ান তখন লংয়ের বাড়িটা গুছিয়ে দিচ্ছিল আর লং তখন মাঝে মাঝেই ওর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। হঠাৎ করে একটা বাক্স থেকে সুয়ান পেয়ে যায় একটা বড় দেখে শর্ট প্যান্ট, যেটা দেখে সুয়ান তো একেবারে অবাক হয়ে যায়, কারণ এতে সুপারম্যানের ছবি ভর্তি। আর এটা যখন লং দেখতে পায় ও ভীষণ অবাক হয়ে যায়। লং তখন সুয়ানের হাত থেকে সেই শর্ট প্যান্টটা কাটতেই যাবে, কিন্তু দুজন মিলেই সোফার ওপর পড়ে যায়। আর প্রথমবার ওরা দুজন একদম ভীষণ কাছাকাছি চলে আসে। দুজনকে অবাক হয়ে খালি দেখতেই থাকে আর দেখতেই থাকে। লং তখন তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে পড়ে আর ওই যে শর্ট প্যান্টটা সেটা পেছনে লুকাতে থাকে। এদিকে সুয়ানের এত কাছাকাছি যাওয়ার জন্য লং তো ভীষণ নার্ভাস ফিল করছিল। আর লং এর এই নার্ভাসনেস দেখে সুয়ান হাসতে থাকে। লং এতটাই লজ্জা পাচ্ছিল যে সুয়ানকে কিছু বলতেই পারছিল না। পরের দিন সুয়ান আর লং যখন বাসে করে একটা জায়গায় যাচ্ছিল, সেই সময় লং তো বারবার করে সুয়ানের দিকে তাকাচ্ছিল আর হা করে দেখতেই থাকে, কিন্তু সুয়ান সে নিজের কাজে ব্যস্ত ছিল। লং আর সুয়ান আজকে চলে এসেছে একটা প্রোডাকশন কোম্পানিতে। সুয়ান এসে জিজ্ঞাসা করে যে এই মুভিতে ফিমেল লিডে কে অভিনয় করছে, তবে এই ব্যাপারে ওখানে লোকটা কিছুই বলে না, যেটা দেখে সুয়ান একটু অবাক হয়ে যায়। এরপর শুটিং শুরু হওয়ার জন্য ওরা সবাই মিলে চলে আসে একটা মিটিংয়ে। যেহেতু একটা মুভি শুটিং শুরু হবে, মিটিং তো করতেই হবে। এখানেই একজন সিনিয়র অ্যাক্টরের সঙ্গে লং এর পরিচয় হয়, যার নাম লি তিয়ান। এই সিনিয়র অ্যাক্টর ভীষণ বড় একজন মাপের সেলিব্রিটি আর সে এই মুভিতে অভিনয় করছে। তখনই সেই মুভি ডিরেক্টর এসে জানায় যে তাদের যে ফিমেল লিড সে ফ্লাইট মিস করেছে, তাই জন্য আজকে মিটিংয়ে আসতে পারবে না। সে সমস্ত কিছুতেই রাজি আছে, তাই তাকে ছাড়াই আজকে মিটিং হবে। সুয়ান আর লংই দুজনে এখনও চিন্তা করছে যে এই মুভির ফিমেল লিডটা আসলে ঠিক কে। এরপর মুভির শুটিং শুরু হওয়ার জন্য সব কিছু রেডি হয়ে যায়। তবে লং আজকে অনেক বেশি নার্ভাস, কারণ কোনোদিনও মুভিতে আগেও শুটিং করেনি। তার ওপর এরকম বড় একজন সিনিয়র অ্যাক্টরের সঙ্গে ওকে অভিনয় করতে হবে, এটা তো আর যা তা ব্যাপার নয়।
আর সত্যি সত্যি লং ভালোভাবে অ্যাক্টিং করতে পারছিল না, বারবার করে খালি কাট হচ্ছিল। সেই জন্য ডিরেক্টরেরও মাথা খারাপ হয়ে যাচ্ছিল। সুয়ান বুঝতে পারছিল যে লং এর নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছিল, না হলে এরকমটা কেন হবে। এরপর সেই সিনিয়র অ্যাক্টর লংকে বুঝিয়ে দেয় যে কিভাবে শুটিং করতে হবে, কিন্তু তারপরেও লং কোনোভাবেই আজকে অ্যাক্টিংটা ভালো করে করতেই পারছিল না। এই জন্য ডিরেক্টর রেগে গিয়ে ব্রেক দিয়ে দেয় সবাইকে। সুয়ান এসে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? লং বলে, আমি ঠিক আছি। অন্যদিকে ডিরেক্টর সেই সিনিয়র অ্যাক্টরের সঙ্গে কথা বলছে যে লংইকে হয়তো বদলে ফেলতে হবে, কারণ লংই তো ভালো অ্যাক্টিং করতেই পারছে না। ওদের কথাগুলোই পাশ থেকে একটা মেয়ে বসে বসে শুনছিল। অন্যদিকে লংই তখন স্ক্রিপ্ট এনে সেটাকে ভালো করে পড়ছিল। তখনই সেই মেয়েটা ওখানে এসে বসে আর বলে, আমি হচ্ছে এই মুভির নায়িকা। এটা শুনে খুব অবাক হয়ে যায় লংই আর বলে, তুমি? এই মেয়েটার নাম হচ্ছে শিরান, আর সে লংয়ের ছোটবেলাকার বন্ধু। তাই নিজের ছোটবেলাকার বন্ধুকে অনেকদিন পর দেখে লংই বেশ খুশি হয়ে যায়। তখনই ওখানে সুয়ান চলে আসে আর ওদের দুজনকে কথা বলতে দেখে। আসলে সুয়ান লংয়ের জন্য খাবার নিয়ে এসেছে। শিরান বলে যে আমি তো অলরেডি লংয়ের জন্য খাবার নিয়ে এসেছি, ওই খাবারটা আজকে ও খাবে না। লং তখন শিরানের সঙ্গে শুটিং এর ব্যাপারে গল্প করতে থাকে, কথা বলতে থাকে। আর সুয়ানের যেন ওই ব্যাপারটা মোটেই ভালো লাগছিল না। ঠিক সেই সময় কেউ একজন দূর থেকে লং আর শিরানের ছবি তুলে নেয়। সেই লোকটাকে ডাকতেই যাবে সুয়ান, কিন্তু তার আগে লোকটা ওখান থেকে ছুটতে পালিয়ে যায়। তাই সুয়ান আর কিছু করতেও পারে না। এরপর মিস হুয়া চলে আসে মিস টেলিনের কাছে আর এসে বলে যে ওই প্রোডাকশন কোম্পানি চাইছে লংকে বদলে অন্য কাউকে হিরো করবে। তাই মিস টেলিন যেন ভেতর থেকে কিছু ব্যবস্থা করে যাতে লং এই মুভিটাতে অ্যাক্টিং করুক। তো লিন বলে যে ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। পরের দিন সেই সিনিয়র অ্যাক্টরের সঙ্গে শিরানের একটা সিন শ্যুট ছিল, কিন্তু আজকে শিরান সেই শ্যুটটা কিছুতেই ঠিকঠাক করে করতে পারছিল না, বারবার হেসে ফেলছিল। তাতে করে ডিরেক্টর সেও খুব রেগে যায়। এরকমভাবে কম করে 100 বারের বেশি চেষ্টার পরেও সেই সিনটা কিছুতেই ঠিকঠাক করে শ্যুট হয়ই না। সেই সময় সুয়ান মিস হুয়ার সঙ্গে ফোনে কথা বলছিল। মিস হুয়া বলছিল যে আজকে যেন কোনো গড়বড় না হয়। সুয়ান কিছুতেই বুঝতে পারছিল না যে এত কিছু ও কীভাবে ম্যানেজ করবে। অন্যদিকে লং যখন গাড়ির ভেতরে বসেছিল তখন ওর সঙ্গে দেখা করতে চলে আসে শিরান। এই শিরান লংকে পছন্দ করা শুরু করেছে আর লংয়ের সঙ্গে প্রেম করতে চায়। সেই জন্যই লংয়ের সঙ্গে সময় কাটাতে আসে বারবার। কিন্তু লং এত কিছু বুঝতে পারে না, যেহেতু শিরান ও ছোটবেলাকার বন্ধু, তাই ও শিরানের সঙ্গে গল্প করে। ওরা দুজনে গাড়ির ভেতর যখন গল্প করছিল কেউ একজন বাইরে থেকে ওদের কথা শোনার চেষ্টা করে। তখনই সুয়ান ওখানে আসে আর ওই লোকটাকে দেখতে পায়। আসলে এই ছেলেটার নাম হান, সে এই শুটিংয়ে এখানেই কাজ করে। শিরানকে শুটিং স্পটে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্য শিরানকে খুঁজতে এখানে এসেছে। এরপর সুয়ান দরজা নক করলে লংই খোলে আর সুয়ান এসে শিরানকে বলে যে শিরানকে শুটিং স্পট থেকে খুঁজছে। কিন্তু শিরান সেখানে কিছুতেই যেতে চায় না, কারণ ও তো অ্যাক্টিং ভালো করে করতেই পারছে না। লংও তখন বসলে শিরানকে যে তাড়াতাড়ি করে যেন শুটিংটা কমপ্লিট করে ফেলে। শিরান তখন আর কি করবে, চলে যায় শুটিং করতে। সেদিন সন্ধ্যা হয়ে গেলে শিরান চলে আসে সুয়ানের সঙ্গে দেখা করতে। সুয়ান জিজ্ঞাসা করে যে হঠাৎ করে শিরান এখানে কেন এসেছে। আসলে শিরানের মোটেই এটা পছন্দ হচ্ছে না যে লং এর পাশাপাশি সবসময় সুয়ান ঘুরঘুর করুক। তাই এটাই বলতে এসছে যে সুয়ান কেন সবসময় লং এর সাথে সাথে থাকে। সুয়ান বলে যে সে তো লং এর অ্যাসিস্ট্যান্ট, তাকে তো এটা করতেই হবে। কিন্তু শিরান এসব মানতে চায় না আর বলে যে সুয়ান যেন লং এর এত কাছাকাছি না থাকে। কথাটা বলে ওখান থেকে শিরান চলে যায়। সুয়ান ভাবতে থাকে শিরান কিরকম একটা অদ্ভুত টাইপের। পরের দিন সুয়ান আর লং যখন চলে যাচ্ছিল তখন হান নামের ছেলেটা সুয়ানকে ডাকে। সুয়ান তখন লংকে বলে গাড়িতে গিয়ে বসে অপেক্ষা করতে। তাই এটা শুনে লং তখন ওখান থেকে চলে যায়। হান তখন এই মুভির সমস্ত স্ক্রিপ্টগুলো দিচ্ছিল সুয়ানকে। সেই সময় অন্য দিক থেকে বেরোচ্ছিল শিরান। ও তখন দেখতে পায় যে লং গাড়িতে একা বসে আছে। এটা দেখে ও তাড়াতাড়ি করে সেই গাড়িতে উঠে পড়ে আর লং এর পাশে বসে পড়ে। এটা দেখে লং খুব অবাক হয়ে যায় যে শিরান হঠাৎ করে এলো কেন, তাহলে সুয়ান আসবে না? শিরান এসে বলে যে সুয়ান আমাকে বললো যে আমরা যেন এখান থেকে চলে যাই আর অপেক্ষা না করি। শিরান তখন ড্রাইভারকেও গাড়ি স্টার্ট করতে বলে। সেই জন্য ওরা দুজনে গাড়ি নিয়ে ওখান থেকে চলে যায়। সুয়ান তারপর হানের থেকে সমস্ত স্ক্রিপ্টগুলো নিয়ে যখনই বাইরে আসে ও ওখানে আর লং এর গাড়িটা দেখতে পায় না, যেটা দেখে খুব চিন্তায় পড়ে যায় সুয়ান, কারণ ওরা তো একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছিল। ওখানেই সুয়ান তখন একটা স্কুটার দাঁড়িয়ে থাকতে দেখে। অন্যদিকে সেই ডিরেক্টর শিরান আর লংকে সিনটা বুঝিয়ে দিচ্ছিল আজকে ইনডোর শুটিং আছে। লং তখন ডিরেক্টরকে জানায় যে এখানে শুটিং এর তো স্ক্রিপ্ট এখনো হাতে পাইনি। ডিরেক্টর তখন ওই হান নামের ছেলেটাকে বকাবকি শুরু করে যে স্ক্রিপ্ট না দেওয়ার জন্য। হান বলে আমি তো লং এর অ্যাসিস্ট্যান্টকে সমস্ত স্ক্রিপ্ট দিয়ে দিয়েছি,
এটা শুনে লং অবাক হয়ে যায় আর বুঝতে পারে শিরান সেই সময় মিথ্যে বলেছিল। এদিকে সুয়ান তখন সেই স্কুটি নিয়ে তাড়াতাড়ি করে শুটিং স্পটে চলে আসে। আসলে সমস্ত স্ক্রিপ্ট তো ওর কাছেই আছে। সুয়ান তাড়াতাড়ি করে এসে সেই স্ক্রিপ্ট লংকে দিয়ে দেয়। লং তখন সেই স্ক্রিপ্টটা দেখে ভীষণ অবাক হয়ে যায় আর ডিরেক্টরকে এসে বলে যে আপনি তো আগে বলেনি যে এই মুভিতে কিসিং সিন আছে। ডিরেক্টর তখন বলে যে শিরান এই সিনটাকে জোর করে অ্যাড করেছে। এটা শুনে লংই আরো বেশি করে অবাক হয়ে যায়। ডিরেক্টর বলে যেহেতু এখন অ্যাড হয়ে গেছে আর এটা একটা রোমান্টিক মুভি, তো কিসিং সিনটা থাকলে ভালোই হবে। কিন্তু লং কিছুতেই কিসিং সিন করতে চায় না। সুয়ান বুঝতে পারে লং এর এই সমস্যাটা। সুয়ান তাড়াতাড়ি করে মিস হুয়াকে ফোন করে আর সমস্ত কিছু জানায় এই কিসিং সিনের ব্যাপারে। মিস হুয়া বলে যে তুমি যদি এই ছোটখাটো কারণের জন্য সবসময় আমাকে ফোন করো তাহলে আমি কোম্পানির অন্যান্য কাজগুলো করবো কি করে? তুমি লং এর অ্যাসিস্ট্যান্ট, তাই ওকে মানানোর দায়িত্ব বা বোঝানোর দায়িত্ব কোনটা ঠিক কোনটা ভুল সে সমস্ত কিছু বিচার করার দায়িত্ব তোমার। তোমাকে এই সমস্ত সমস্যার সমাধান করতে হবে। সুয়ান তখন কিছু না বলে ফোনটা রেখে দেয় আর ভাবতে থাকে এই প্রবলেমটাও কি করে সলভ করবে। সেদিন রাত হয়ে গেলে সেই শুটিং স্পটের বাইরে মন খারাপ করে বসেছিল সুয়ান, কারণ মিস হুয়া আজকে ওকে অনেক বকাবকি করেছে। ঠিক সেই সময়ই সেই স্কুটারটা চেপে ওখানে চলে আসে লং। আর লংকে এভাবে এইখানে দেখে সুয়ান তো খুব অবাক হয়ে যায়। লং তখন একটা হেলমেট সুয়ানের দিকে এগিয়ে দেয়। সুয়ান সেও তখন লং এর স্কুটারের পেছনে বসে পড়ে আর ওই রাতের বেলা লংই কিন্তু সুয়ানকে ওখান থেকে নিয়ে যায়। পরের দিন লং আর শিরান যখন শুটিং এর ব্যাপারে কথা বলছিল, লং তখন অনেক নার্ভাস ছিল কারণ ওকে সেই কিসিং সিনটা করতে হবে। তখনই সুয়ান ওখানে সবার জন্য কফি নিয়ে আসে আর সাথে সাথে লং এর জন্য। সুয়ান বলে আজকে লংকে এই ড্রেসটা পরে খুব সুন্দর দেখাচ্ছে। শিরান ওদের দুজনকে এইভাবে কথা বলতে দেখে মোটেই সহ্য করতে পারছিল না। এরপর শুটিং শুরু হয় আর ডিরেক্টর জানায় যে সেই কিসিং সিন কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এটার জন্য শিরানের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। মুভিতে হলেও শিরান লংকে কিস করতে চায়। লং এই কদিনে ভালো করেই বুঝতে পেরেছে যে শিরান সুয়ানকে পছন্দ করে না আর শিরান মাঝে মাঝে মিথ্যে কথা বলে। লং তখন শিরানকে বলে আমি তোমাকে কিন্তু বলে দিচ্ছি তুমি মুভি স্ক্রিপ্টে কোনো সিন অ্যাড করবে না, গল্পে যা আছে তাই হবে। শিরান লং এর কাছে ধরা পড়ে গেছে দেখে খুব মন খারাপ হয়ে যায় ওর। সেদিনই কিছুক্ষণ পরেই শিরানের সঙ্গে দেখা করতে চলে আসে সুয়ান আর সুয়ানকে দেখে শিরান মোটেই খুশি হয় না। সুয়ান বলে আসলে আজকে আমি তোমার সঙ্গে কিছু জিনিস নিয়ে কথা বলতে এসেছি। আসলে সুয়ান তো খুব ভালো করে বুঝতে পেরেছে যে শিরান এই মুভিতে বিভিন্ন সিন অ্যাড করার চেষ্টা করছে যাতে ও লং এর কাছাকাছি যেতে পারে, আর এতে করে লং এর শুটিং করতে প্রবলেম হচ্ছে। শুধু তাই নয়, সবারই সমস্যা হচ্ছে। সেই ব্যাপারেই ও শিরানকে ভালোভাবে বোঝায়, কিন্তু শিরান তো কিছুই বুঝতে চায় না। এরপরে লং যখন এক্সারসাইজ করছিল, সুয়ান এসে জানায় লং আর শিরান দুজন মিলে ডিনার করতে যাবে। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় লং। আসলে এই সমস্ত কিছু সুয়ান অ্যারেঞ্জ করে দিয়েছে যাতে করে শিরান আর লং এর মধ্যে যে ঝামেলা হয়েছে সেটা মিটে যায়। লং প্রথমে কিছুতেই শিরানের সঙ্গে ডিনার করতে যেতে রাজি হয় না, তবে সুয়ান অনেকভাবে ওকে বোঝানোর চেষ্টা করে, তাই লং রাজি হয়ে যায়। এরপর সুয়ান লংকে নিয়ে চলে আসে শিরানের সঙ্গে ডিনার করতে। শিরান এটা দেখে মোটেই খুশি হয় না যে লং এর সঙ্গে সুয়ানও আসবে, কারণ শিরান ভেবেছিল ও শুধুমাত্র লং এর সঙ্গে ডিনার করবে। সুয়ান তখন বলে আমার কিছু কাজ আছে বলে ওদের দুজনকে একা রেখে ওখান থেকে উঠে চলে যায়। যেটা দেখে লং তো একেবারে অবাক হয়ে যায় আর শিরান খুব খুশি হয়ে যায়, এবার ও লং এর সঙ্গে ডিনার করবে। শিরান তখন লং এর সঙ্গে অনেকভাবে গল্প করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, কিন্তু লং ও তো শিরানের সঙ্গে কোনো কথাই বলে না। সেদিন রাত হয়ে গেলে সুয়ান চলে আসে আবার ওর হোটেলে। তখনই লং চলে আসে সুয়ানের সঙ্গে দেখা করতে। লং বলে আমাকে একা রেখে তোমার চলে যাওয়া মোটেই ঠিক হয়নি। যাই হোক, আমি আগে কোনোদিনও কারোর সঙ্গে প্রেম করিনি, তাই মুভিতে রোমান্টিক সিন করতে আমি পারছি না। এটা শুনে একেবারে অবাক হয়ে যায় সুয়ান। এরপরে সুয়ান আর লং দুজন মিলে বসে পড়ে টিভি দেখতে, আর টিভিতে রোমান্টিক সিনগুলোই দেখছিল, কারণ লংকে তো এবার সিনেমাতে রোমান্টিক সিন করতে হবে, সেইগুলোই শিখছিল বসে বসে। কিন্তু ওই রোমান্টিক সিন দেখার সময় সুয়ান আর লং দুজনেই প্রচণ্ড নার্ভাস ফিল করছিল। সুয়ান বলে এবার তুমি করতে পারবে তো, তোমাকে এইভাবেই কিন্তু আস্তে আস্তে শিখতে হবে। এইদিকে লং এর তো একেবারে টেনশনে যাতা অবস্থা। সুয়ানও তখন বলতে থাকে কিভাবে লংকে এই রোমান্টিক সিনগুলো করতে হবে। এইভাবেই লং যখন প্র্যাকটিস করছিল তখনই ও চোখ খুলে সামনে দেখতে পায় সুয়ানকে, আর তাতে করে দুজনেই ভীষণ লজ্জায় পড়ে যায়। সুয়ান তখন আর এখানে না থেকে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে যায়। আর লং এর হার্টবিট এতটাই বেশি বেড়ে গিয়েছিল যে ও কিছুতেই সেটাকে সামলাতে পারছিল না। সেম অবস্থা কিন্তু সুয়ানেরও হয়, ও বেচারি অনেক নার্ভাস হয়ে যায়। এরকম ভাবে আরো বেশ কিছুদিন কাটতে থাকে। লং আর সুয়ান দুজনেই একটু একটু করে কাছে আসতে থাকে।
এরকমই একদিন শিরান লংকে দেখতে পেয়ে ওর কাছে চলে আসে। শিরান সবসময় এমন একটা ভাব করতে থাকে যেন ও লং এর কত কাছের একজন। শিরান বলে, আজকে আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে আমাদের একটা কিসিং সিন আছে। লং বলে, এই সমস্ত কিছুই অভিনয়। কথাটা শুনে সুয়ান তখন হাসতে থাকে। এরপরে ডিরেক্টর শুটিং শুরু করার জন্য তৈরি হচ্ছিল, আর অন্যদিকে শিরান আর লংই তখন হাঁটছিল। কিন্তু জায়গাটা ঢালু হওয়ার জন্য হঠাৎ করেই লং তখন ওখানে পড়ে যায়। এটা দেখে তাড়াতাড়ি করে তো সবাই লং এর কাছে ছুটতে চলে আসে। লং হাতে পায়ে দুই জায়গাতেই বেশ ব্যথা পেয়েছে। সুয়ানের তখন লং এর জন্য তো অনেক চিন্তা হচ্ছিল। এরপর লং চলে আসে হসপিটালে, আর সুয়ান তখন ওর হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছিল। সুয়ান মন খারাপ করে বলে, এটার জন্য সবাই এবার আমাকেই দোষী করবে। লং বলে, তুমি কি মিস হুয়াকে বলেছো নাকি? সুয়ান বলে, বলেছি তো। লং বলে, নিশ্চয়ই তোমাকে অনেক বকেছে। সুয়ান বলে, অবশ্যই বকেছে, তার থেকেও বেশি চিন্তা হচ্ছিল আমার তোমার জন্য। তার কারণে যদি এখন শুটিং পিছিয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। কিছুক্ষণ পরে সেই শুটিং টিম থেকে লংকে সবাই হসপিটালে দেখতে আসে। এদিকে শিরান তখন অন্য কাউকে লংই ভেবে খুব কান্নাকাটি করছিল, আর এটাই তখন দূর থেকে শুনতে পায় লং আর সুয়ান। শুটিং টিম থেকে এসে যখন দেখে যে লং এইভাবে মরে পড়ে রয়েছে, তখন ওরাও একেবারে অবাক হয়ে যায়। আসলে শিরান ভাবছে লং মরে গেছে। ঠিক তখনই সুয়ান লংকে নিয়ে ওখানে হাজির হয়, আর ওকে দেখে ওখানে সবাই খুব খুশি হয়ে যায়। এরপর লংকে দেখে সবাই ওখান থেকে চলে গেলেও শিরান কিন্তু যায় না, ও লংয়ের পাশেই বসে থাকে। শিরান এতটাই কান্নাকাটি করছিল লংয়ের জন্য যে এটা দেখে সুয়ান হাসতে থাকে। এরপর ডিরেক্টররা শুটিং এর জন্য একদম তৈরি হয়ে যায়, আর অন্যদিকে সুয়ান আর শিরান দুজন মিলে লংকে নিয়ে ওখানে হুইল চেয়ার করে নিয়ে আসে। এটা দেখে ডিরেক্টর তো হতাশ হয়ে যায়, এইভাবে কি আর শুটিং হয়? লং সেরকম কিন্তু আঘাত কিছুতেই পায়নি, কিন্তু সবাই মিলে ওকে নিয়ে এত তোড়জোড় করছে। এরপর শুটিং শুরু হয়ে যায়, যেখানে শুটিংয়ের সিনটা ছিল অনেক স্যাড। আর এখনই ওই সিনটাতে কিসিং সিন হবে, যেটার জন্য সুয়ানের মুখটা যেন একদম গোমরা হয়ে যায়। শুটিংয়ে যেই জায়গায় কিসিং সিন ছিল সেটা না করে লং তখন উল্টে শিরানকে জড়িয়ে ধরে। সিনটাকে লং এইভাবেই বদলায় আর বেশি ইমোশনাল বানিয়ে ফেলে। এইটাই দূর থেকে বসে বসে সুয়ান দেখছিল। ও তখন কল্পনা করছিল যে লং যদি ওকে এইভাবে জড়িয়ে ধরতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু ওদের দুজনকে জড়িয়ে ধরে দেখতে মনটা একটু খারাপ হয়ে যায় সুয়ানের। এরপর এমন একদিন লং একটা ইঁদুর দেখে ঘরে ভীষণ ভয় পেয়ে যায়, আর উল্টো দিকে এটা যখন সুয়ান দেখতে পায় ও খুব ভয় পেয়ে যায়। দুজনেই এইভাবে পালাতে গিয়ে লাফালাফি করতে গিয়ে দুজনেই একে অপরের গায়ের উপর পড়ে, আর অ্যাক্সিডেন্টালি দুজনের মধ্যে কিস হয়ে যায়। যেটা হওয়ার পরে লং আর সুয়ান দুজন মিলেই তো একেবারে অবাক হয়ে যায়। সুয়ান তখন প্রচন্ড লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে উঠে যায়, আর লং এ কিন্তু এই ব্যাপারটা খুব ভালো লাগে। এরপর সুয়ান যখন নিজের রুমে চলে আসে, ওর তখন এটা ভেবে ভীষণ ভালো লাগছিল যে লং এর সঙ্গে ওর অ্যাক্সিডেন্টালি কিস হয়ে গেছে, আর ও আনন্দে তো একেবারে নাচ করতে থাকে। কিছুক্ষণ পরে লং দেখা করতে আসে সুয়ানের সঙ্গে। লং বলে, তুমি কি শিওর যে ইঁদুরটা ওই ঘর থেকে চলে গেছে? সুয়ান বলে, আমি প্রপার্টি ম্যানেজমেন্টকে কল করেছিলাম, কিন্তু ওরা তো কালকে আসবে। লং বলে, তাহলে ওই ঘরে আজকে আমি ঘুমাবো কিভাবে? সুয়ান বলে, তাহলে তুমি আমার ঘরে ঘুমাতে পারো। এটা শুনে লং একেবারে লজ্জায় লাল হয়ে যায়, কিন্তু সুয়ান তখন লং এর মুখের ওপর দরজাটাই বন্ধ করে দেয়। লং কত আশা করেছিল সব ভেস্তে গেল। লং ভয়ে আর ঘরে ঘুমাতে পারে না, তাই বাইরে সোফাতে ঘুমিয়েছিল। আর ওকেই তখন দূর থেকে সুয়ান দেখতে থাকে, আর শুধু দূর থেকে নয়, কাছে এসেও ও লংকে অবাক হয়ে খালি দেখতেই থাকে। মনের অজান্তে কখন যে লংকেও ভালোবেসে ফেলেছে সেটা সুয়ান বুঝতেই পারেনি। পরের দিন সেই শুটিং টিমের তরফ থেকে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল, আর সেখানে সবাই ছিল। আর সেই পার্টিতে একটু দেরি করেই সুয়ান আর লং চলে আসে। সেই পার্টিতে সুয়ান আর লং যখন বসেছিল ঠিক তখনই শিরান চলে আসে আর ওদের দুজনের মাঝখানে বসে পড়ে। এই পার্টিতেই সুয়ান তখন অনেক বেশি ড্রিঙ্ক করতে থাকে, আর ও যে এত বেশি ড্রিঙ্ক করছে সেটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। আর এতটা বেশি ড্রিঙ্ক করার পরে সুয়ানের নিজেরই শরীরটা খারাপ লাগতে থাকে। লং এর তখন সুয়ানের জন্য অনেক চিন্তা হচ্ছিল। সুয়ানকে এত বেশি ড্রিঙ্ক করতে দেখে লংও তখন ড্রিঙ্ক করতে থাকে, যেটা দেখে সুয়ান একেবারে অবাক হয়ে যায়। ঠিক সেই সময় ড্রিঙ্ক করেই লং সুয়ানের হাত ধরে টেনে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। তখনই মিস্টার লিন পেছন থেকে বলে, লং তুমি এগুলো কি করছো? তুমি কি ভুলে যাচ্ছ তুমি আমার কোম্পানির মেম্বার একজন? লং তখন কোনো কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। লং সুয়ানকে নিয়ে চলে আসে বাড়িতে, কিন্তু সুয়ান তো অনেক বেশি ড্রিঙ্ক করেছে, তাই পুরো মাতাল হয়ে গেছে, মানে কোনোভাবেই ওকে সামলানোই যাচ্ছে না। সুয়ান বলে, তুমি এত কিউট কেন লং? সুয়ান তখন লংকে তো কোনোভাবেই ছাড়তে চায় না।
সুয়ান তখন লংকে ভীষণ নিজের কাছে টেনে নিয়ে জোর করে ওকে কিস করে, যেটা দেখে লং তো একেবারে অবাক হয়ে যায়। লং তখন এমন করতে থাকে যেন সুয়ানও সব ইজ্জত নিয়ে নিয়েছে। পরের দিন সকাল হয়ে গেলে লং বই পড়ছিল, আর ঠিক সেই সময় ঘর থেকে সুয়ান ঘুম থেকে উঠে আসে। সুয়ানকে দেখেই লং তখন অনেক লজ্জা পাচ্ছিল, কারণ কালকে রাতে যা হয়েছে। লং বলে, কালকে রাতে তুমি অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছো। সুয়ান বলে, কালকে রাতে আমি কি করেছি? তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কালকে রাতে আসলে কি পাগলামি করেছিল সুয়ান। আর সুয়ানের এই পাগলামি লং সারা রাত ধরে বসে বসে সহ্য করেছিল, মানে কোনোভাবেই সামলাতে পারেইনি। এসব শুনে সুয়ান তো একেবারে অবাক হয়ে যায় আর বলে, আমি সত্যি এগুলো করেছিলাম? লং বলে, তোকে আমি মিথ্যা কথা বলছি। সুয়ান তখন লং এর কাছে অনেকবার করে সরি চাইতে থাকে, কিন্তু লং এটা বলতে পারেনি যে কালকে রাতে আসলে কি হয়েছিল। এটা যদি জানতে পারে সুয়ান, তাহলে ও হয়তো লজ্জায় মুখই দেখাতে পারবে না। এরপরে অফিসের মধ্যে একটা ডোরেমন দেখে সবাই অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এটা এখানে কে রেখেছে। এরপরে ওখানে সুয়ান আর লং একসঙ্গে চলে আসে। সুয়ান আর লংও বুঝতে পারে না যে এটা কার কাজ। তখনই শিরান ওই ডোরেমনের পেছন থেকে বেরিয়ে আসে, আর এটা আসলে লংকে সারপ্রাইজ দেওয়ার জন্যই, যেটা দেখে সত্যি সত্যি লং একেবারে অবাক হয়ে যায়। শিরান বলে যে আমাদের দুজনে দেখা হয়েছে 3000 দিন হয়ে গেছে, সেই উপলক্ষেই এটা আমি তোমার জন্য এনেছি। এটা শুনে একেবারে যাতা অবস্থা হয়ে যায় লংয়ের। লং বলে, একেবারে ননসেন্স কথাটা বলেই লং ওখান থেকে চলে যায়। পরের দিন সুয়ান চলে আসে আবারও ওর এক্স বয়ফ্রেন্ড ডালাংয়ের বাড়িতে। আসলে ব্যাপারটা হচ্ছে ডালাংয়ের মা সবসময় চেয়ে এসেছে ডালাং আর সুয়ান যেন একসঙ্গে থাকে আর ওদের দুজনের বিয়ে হয়, কিন্তু ডালাং ওর মাকে এটা এখনো বলতে পারেনি যে সুয়ানের সঙ্গে ওর ব্রেকআপ হয়ে গেছে। এটা শুনলে ডালাংয়ের বয়স্ক মা হয়তো এটা মেনেও নিতে পারবে না, আর সেই জন্যই ডালাং আর সুয়ান এখন অভিনয় করবে ডালাংয়ের মায়ের সামনে, যাতে ডালাংয়ের মা বুঝতে না পারে ওদের দুজনের মধ্যে সম্পর্ক শেষ হয়ে গেছে। অন্যদিকে মাঝরাতে লংই একটা মোমবাতি জ্বালায়, আর সেই মোমবাতিটা জ্বালিয়ে একটা কেকের ওপরে রাখে। এরপর লং সুয়ানকে ফোন করে হ্যাপি বার্থডে উইশ করে। আসলে আজকে সুয়ানের জন্মদিন, আর সেই উপলক্ষেই ডালাংয়ের মা আসবে সুয়ানের সঙ্গে দেখা করতে। লংয়ের এই ঠিক 12টায় উইশ পেয়ে সুয়ান তো ভীষণ খুশি হয়ে যায়। তবে লংয়ের মনটা তো অনেক খারাপ যে সুয়ান এখন ওর পাশে নেই, সুয়ান ওর এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে আছে। পরের দিন সকাল হতে না হতেই লং চলে আসে জিমে, আর ওখানে এসে নিজের মন খারাপগুলোকে মেটাতে থাকে। অন্যদিকে সকাল হয়ে গেলেই ডালাংয়ের মা চলে আসে ডালাংয়ের বাড়িতে। তারপরে ওরা তিনজন মিলে একসঙ্গে খেতে বসে। ডালাংয়ের মায়ের সামনে ডালাং আর সুয়ান দুজন মিলেই খুব নাটক করতে থাকে, যেমনটা যেন ওরা প্রেম করছে আগে যেরকম করতো। ডালাংয়ের মা এরপর বাজারে যাবে আর ওদের জন্য কিছু জিনিস কিনে আনবে বলে বেরোচ্ছিল। তখনও ডালাং আর সুয়ান নাটক করতে থাকে ওর মায়ের সামনে, আর সেই জন্য ওরা দুজনকে তখন জড়িয়ে ধরে। তখনই লংই গাড়ি নিয়ে চলে আসে এখান থেকে সুয়ানকে গাড়িতে তুলবে বলে, কিন্তু ও তখন দেখতে পায় ওদের দুজনকে এইভাবে। এটা দেখে লংয়ের তো তখন অনেক রাগ হচ্ছিল। ওদের দুজনকে এইভাবে লং কিছুতেই সহ্য করতে পারছিল না। তখনই লং দূর থেকে সুয়ানকে ডাকে। সুয়ান আর লং দুজন মিলে গাড়িতে করে যখন যাচ্ছিল, আজকে লং সুয়ানের সঙ্গে একটাও কথা বলছিল না, কারণ ও তো অনেক রেগে আছে। আর সেটা সুয়ান একটু হলেও বুঝতে পারছিল যে অন্যদিন লং কত কথা বলে, আজকে তো একদম অন্য। সেদিন রাত হয়ে গেলেও সুয়ান চলে আসে ডালাংয়ের বাড়িতে, আর একসঙ্গে ওরা টিভি দেখতে থাকে। তখনই লং ফোন করে আর বলে যে ওর বাড়ির যে কলের পাইপ সেটা আবার খারাপ হয়ে গেছে। সুয়ান যেন এক্ষুনি লংয়ের বাড়িতে আসে, কিন্তু সুয়ান তো এখন এই অবস্থায় বেরোতে পারবে না, এমনিতেই ডালাংয়ের মা বাড়িতে আছে। সুয়ান তখন বলে যে আমি কালকে গিয়ে দেখবো, কথাটা বলেই ফোনটা কেটে দেয়। লংয়ের তখন অনেক রাগ হচ্ছিল যে সুয়ানকে ডাকা সত্ত্বেও সুয়ান এলো না। আসলে লং কিছুতেই এটা চাইছিল না যে সুয়ান ডালাংয়ের বাড়িতে থাকুক। এরপর আরো অনেক বেশি রাত হয়ে যায়। টিভি দেখতে দেখতে সুয়ান আর ডালাংয়ের মা ঘুমিয়ে যায়। তখনই কেউ একজন কলিং বেল বাজায়। দরজা খুলে দেখা যায় অন্য কেউ নয়, লং সে নিজেই চলে এসেছে সুয়ানের সঙ্গে দেখা করতে। আর সুয়ান এখানে লংকে দেখে একেবারে অবাক হয়ে যায়। আসলে লং সুয়ানকে না দেখে থাকতেই পারছিল না। তখন ডালাংয়ের মায়ের সঙ্গে সুয়ান পরিচয় করে দেয় যে এই লং আসলে একজন আইডল অ্যাক্টর, আর তারই অ্যাসিস্ট্যান্ট হয়ে এখন কাজ করছে সুয়ান। তবে প্রথম দেখায় লংকে ডালাংয়ের মায়ের অনেক পছন্দ হয়ে যায়। রাত হয়ে গেলে সুয়ান ডালাংয়ের মায়ের সঙ্গে একটা রুমে শোয়, আর অন্য একটা রুমে দেখা যায় ডালাং আর লংকে। সেখানে লং আগে থেকেই বিছানাটা দখল করে নিয়েছে ঘুমাবে বলে, যেটা ডালাং কিছুতেই মেনে নেবে না। ওর বাড়ি, ওর বিছানা, ও কেন নিচে ঘুমাবে? আর এইভাবেই ডালাং আর লংয়ের মধ্যে তো তুমুল ঝামেলা চলতে থাকে, কে বিছানায় ঘুমাবে। লং বলে আমি বিছানায় ঘুমাবো, আর আজকে রাতটা ডালাংকে নিচেই ঘুমাতে হবে। এরপরে পরের দিন সকাল হয়ে যায়।
সুয়ান ঘুম থেকে উঠে রুমের বাইরে বেরিয়ে আসে। তখনও একটা জিনিস দেখে একেবারে অবাক হয়ে যায়, কারণ ড্রয়িং রুমে মন মরা হয়ে বসেছিল লং, আর সাথে সাথে ওর চোখের নিচটা পুরো কালো, মানে ডার্ক সার্কেল হয়ে গেছে। সুয়ান বলে, তুমি কি কালকে সারা রাত ঘুমাওনি? এখানে বসে আছো কেন? লং যখন সুয়ানের দিকে তাকায়, সুয়ান এটা দেখে তো একেবারে অবাক হয়ে যায় আর বলে, কাল রাতে তুমি একটু ঘুমাওনি কেন? লং বলে, ডালাং কি ঘুমের মধ্যে সবসময় কথা বলে? তখনই রাতে দেখা যায় যে লংয়ের পাশে ডালাং এসে ওই একই বিছানায় শুয়ে পড়েছে। আর শুধু তাই নয়, ঘুমিয়ে ঘুমিয়ে অত্যন্ত বেশি নাক ডাকছিল আর চিৎকার করে করে কথা বলছিল। লং বেচারা এসে খুব মহাবিপদে পড়ে গেছে, ও সারাটা রাত একটু ঘুমাতে পারিনি এই কথা বলার জ্বালায়। লংয়ের তখন ডালাংয়ের উপর অনেক রাগ হচ্ছিল, কিন্তু কি করবে, মেনে তো নিতেই হবে। সেই সময় ঘর থেকে ডালাং দারুণ ঘুম দিয়ে বাইরে বেরোয়। ডালাং বলে, কাল রাতে ভালো ঘুম হয়েছে কিন্তু। লং বলে, হ্যাঁ খুব সুন্দর। তখনই ডালাং টেবিলের ওপর থেকে একটা চিঠি পায়, যেটা ডালাংয়ের মা রেখে গেছে। বাড়িতে সবার জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে ডালাংয়ের মা আবারও হোম টাউনে ফিরে গেছে। আর চিঠিতে শুধুমাত্র এটুকুই লেখেনি, আরও লিখেছে যে সে বাড়িতে এসে বুঝতে পেরে গেছে তার ছেলে আর মেয়ের মধ্যে সম্পর্ক আর নেই। মানে ডালাং আর সুয়ান যে তার সামনে নাটক চালিয়ে গিয়েছিল সেটা ডালাংয়ের মা বুঝতে পেরেছে। বাড়িতে এসেই ডালাংয়ের মা সবার প্রথমে যে জুতোটা খুঁজে পেয়েছিল সেটা সুয়ানের ছিলই না, ওটা ছিল ওই মেয়েটার। তারপরে যখন জামা কাপড় কাচতে গিয়েছিল তখন ওখান থেকে একটা ব্রা খুঁজে পেয়েছিল, যেটা সুয়ানের ছিল না, কারণ সুয়ানের সাইজ অন্যরকম। আর সেগুলো ডালাংয়ের মা খুব ভালো করে বুঝতে পেরেছিল, কিন্তু তবুও সে বুঝতে দেয়নি ডালাং আর সুয়ানকে যে ও ধরে ফেলেছে। ডালাংয়ের মা বলে যে, আমি ভেবেছিলাম সুয়ানকে বিয়ে করে তুই সারা জীবন অনেক ভালো থাকবি, কিন্তু তুই নিজের হাতে তোর নিজের সর্বনাশ করে ফেলেছিস। ডালাংয়ের খুব মন খারাপ হয়ে যায় যে ওর মা সমস্ত কিছু ধরে ফেলেছে, আর এটার জন্য সুয়ানেরও খুব মন খারাপ লাগছে। যতই হোক ডালাংয়ের মা সুয়ানকে অনেক ভালোবাসতো। অন্যদিকে একটা লোককে দেখতে পাওয়া যায়, সে ল্যাপটপে বিভিন্ন ছবি এডিট করছিল লং আর শিরানের। ছবিগুলো এডিট করে এমনভাবে বোঝানোর চেষ্টা করছে যে শিরান আর লং একে অপরের সঙ্গে প্রেম করছে। আর শুধু তাই নয়, এডিট করে যে ছেড়েছে, তারপরে ওই ছবিগুলো আবার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের বাজে বাজে ক্যাপশন দিয়ে আপলোডও করে দিয়েছে। পরের দিন সকাল হতেই পুরো শহরে একটাই ভাইরাল নিউজ হয়ে গেছে, লং আর শিরান একে অপরের সঙ্গে ডেট করছে। সিজি এন্টারটেনমেন্ট কোম্পানি যখন এই নিউজগুলো দেখতে পায়, তারা তো একেবারে অবাক হয়ে যায়। মিস্টার লিন এদিকে অনেক রেগে যায়, কারণ এবার যদি ওর পুরো কোম্পানি ডুবে যায়, কারণ লং ছিল ওর কোম্পানির আসল হাতিয়ার। মিস হুয়া তখন মিস্টার লিনকে বোঝাতে থাকে কেউ একজন ইচ্ছে করে এগুলোকে করেছে, কিন্তু মিস্টার লিন বলে, যাই হয়ে যাক না কেন, এতে আমার কোম্পানি ডুবে যাবে। মিস হুয়া বলে যে সাইবার ক্রাইমে ওরা রিপোর্ট করেছে, খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মিস্টার লিন বলে, আর সমস্ত কিছু ঠিক করার দায়িত্ব আমি তোমাকে দিলাম। অন্যদিকে লং আর সুয়ান যখন বসেছিল, তখন লংয়ের জন্য সুয়ানের অনেক চিন্তা হচ্ছিল, কারণ চারিদিকে খুব বাজে বাজে কথা রটছে এখন লংয়ের নামে। লং যখন টিভিটা খোলে, সব নিউজ চ্যানেলগুলো ওকে নিয়েই বলাবলি করছিল, যেটা লংয়ের একদমই ভালো লাগছিল না। মিস হুয়া তারপর আসে লংয়ের সঙ্গে দেখা করতে, আর লংয়ের সঙ্গে আলাদা করে কথা বলতে চায়। সুয়ান তখন ওদের দুজনকে কথা বলার সুযোগ করে দিয়ে ওখান থেকে বাইরে চলে যায়। লং তখন ভীষণ ভয় পেয়েছিল। মিস হুয়া তখন লংকে অনেক সাহস দিচ্ছিল আর বলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। মিস হুয়া বলে যে সে ঠিক করেছে ওদের কোম্পানি থেকে একটা প্রেস মিটিং রাখবে, যেখানে প্রেসের সমস্ত লোকেরা ওখানে আসবে, আর লং সেই প্রেসের সামনেই বলবে যে আসলেই লংয়ের কোনো গার্লফ্রেন্ড নেই, আর লং এখন এই মুহূর্তে কাউকে ভালোবাসে না। কথাটা শুনে লং অনেকটা বিব্রত বোধ করে, আসলে ও তো ভালোবাসে, তবে সেটা শিরান নয়, অন্য কাউকে। কিন্তু এই মুহূর্তে মিস হুয়ার কথায় রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই লংয়ের কাছে। মিস হুয়া লংয়ের সঙ্গে কথা বলা শেষ করে এবার সুয়ানের সঙ্গে কথা বলতে আসে, আর বলে যে প্রেস মিটিংটা খুব তাড়াতাড়ি হতে চলেছে, আর সেই প্রেস মিটিংয়ে কি কি বলতে হবে, কিভাবে বলতে হবে, সুয়ান যেন সমস্ত কিছু লংকে শিখিয়ে দেয়। এরপর সুয়ান লংকে নিয়ে চলে আসে সেই প্রেস মিটিংয়ের জায়গাটাতে, যেখানে আজকে সমস্ত প্রেসের লোকেরা আসবে। সুয়ান বলে, আমি তোমাকে যেভাবে বলেছি তুমি ঠিক কিন্তু সেইভাবেই বলবে। তবে লংয়ের মুখ দেখে মনে হচ্ছিল ও অনেক টেনশনে আছে। এরপর লং সেই প্রেস মিটিংয়ে চলে আসে, সেখানে বিভিন্ন প্রেসের লোকেরা লংকে জিজ্ঞাসা করে যে লংয়ের গার্লফ্রেন্ড কি সত্যি সত্যি শিরান, শিরানের সঙ্গে লং কতদিন ধরে সম্পর্কে রয়েছে। প্রশ্নগুলো যখন আসছিল তখন লং কি বলবে কিছু বুঝতে পারে না, তবে লং সবার প্রথমে এটা বলে যে শিরান তার গার্লফ্রেন্ড নয়। কথাটা বলে লং কিছুক্ষণ চুপ করে থাকে, আর তারপর এটা বলে যে সে অন্য কাউকে ভালোবাসে, যেটা শুনে প্রেসের লোকেরা সবাই অবাক হয়ে যায়।
তখন সবাই আরো বেশি করে জানতে চায় যে লং তাহলে কাউকে ভালোবাসে, কিন্তু লং সেই কোনো উত্তর না দিয়ে ওই প্রেস মিটিংয়ের ওখান থেকেই চলে যায়। আর যাওয়ার সময় ও সুয়ানের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে চলে যায়, যেটা প্রেসের সব লোকেরা দেখতে পায়। আর এই ভিডিওটা ফোনে শিরান যখন দেখতে পায় ও তো একেবারে অবাক হয়ে যায়। শিরানও তখন ভাবতে থাকে যে লং আসলে কাকে ভালোবাসে। শুধু তাই নয়, যারা যারা লং এর ফ্যান তারা সবাই এই একই প্রশ্নই ভাবতে থাকে। এদিকে লং সুয়ানের হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসে। সুয়ান বারবার করে ওর হাতটা ছেড়ে দিতে বলে, কিন্তু লং কিছুতেই ছাড়ে না। সুয়ান তখন রেগে গিয়ে বলে যে আমি তোমাকে বলেছিলাম ঠিকঠাকভাবে কথা বলতে, কেন তুমি এই ভুলভাল কথাগুলো বললে? লং তখন সুয়ানের দিকে তাকায় আর বলে আমি যা বলেছি সব ঠিক বলেছি। কথাটা বলেই সুয়ানকে সেই সময় লং কিস করে, যেটা দেখে সুয়ান তো একেবারে অবাক হয়ে যায়। আসলে লং এটা করে বুঝিয়ে দেয় যে ও যাকে ভালোবাসে সেটা অন্য কেউ নয়, সেটা সুয়ান। সুয়ান তখন কি বলবে কিছু বুঝতেই পারে না, একদম অবাক হয়ে যায়। এরপর মিস্টার লিনকে দেখা যায় উনি তো ভীষণই রেগেছিল, কারণ প্রেস মিটিংটা এইভাবে গন্ডগোল হয়ে গেল। এরপর তো আরো বেশি করে ফ্যান ফলোয়ার্স কমে যাবে লংয়ে, তাতে করে কোম্পানির ক্ষতি। মিস হুয়া এসে সেই সময় মিস্টার লিনকে সরি বলে আর এটাও বলে যে সে চেষ্টা করছে বাকি জিনিসগুলোকে হ্যান্ডেল করার, কিন্তু মিস্টার লিন তখন মিস হুয়ার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। সুয়া বলে আমাদের এখন সবার প্রথমে কাজ হচ্ছে লং কাকে ভালোবাসে তাকে খুঁজে বের করা। মিস হুয়া তখন সুয়ানকে ফোন করে এই কাজের দায়িত্ব দেয় যে লং কাকে ভালোবাসে তাকে খুঁজে বার করো। সুয়ান এবার কি করে খুঁজে বার করবে, কারণ সুয়ান তো জানে লং কাকে ভালোবাসে। সেদিন ঘটনার পরে লং এর সঙ্গে সুয়ান আর সেইভাবে কথা বলে না, এই জন্য লং এর মনটাও অনেক খারাপ। আসলে সুয়ান লং এর সামনে যেতে পারছে না, কি মুখ নিয়ে যাবে ও। এদিকে মিস হুয়া ওর ওপর যে দায়িত্ব দিয়েছে সেটাও তো সুয়ান পালন করতে পারবে না। অন্যদিকে লং যখন মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল তখন ও দেখতে পায় একটা লোক খুব সুন্দর সুন্দর বেলুন বিক্রি করছে, আর একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে এই বেলুনগুলো কিনে দিচ্ছিল। এরপর সুয়ান যখন বেশ কিছু জিনিসপত্র নিয়ে বাইরের দিকে আসে তখন দেখা হয়ে যায় লং এর সঙ্গে, আর লংকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে সুয়ান ভীষণ অবাক হয়ে যায়। লং সুয়ানের জন্য সেই বেলুনগুলোও কিনে এনেছে। সুয়ান বলে তুমি এত রাতে এখানে কেন এসেছো? রাস্তা যদি অন্য লোক তোমাকে দেখতে পেতো তাহলে কি হতো? লং তখন ছুটে এসে সুয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে, আর লং এর চোখে তখন জল ছিল, মানে বোঝা যায় লং সুয়ানকে ঠিক কতটা ভালোবাসে। সুয়ান খুব অবাক হয়ে যায় তখন, আর ওরও চোখে জল চলে আসে, কারণ ও তো লংকে মনে মনে ভালোবেসে ফেলেছিল। আর ওদের দুজনকে সেই সময় লিং শাও আর শিরান দুজন মিলে একসঙ্গে দেখতে পায়, আর শিরানের তো তখন দুজনকে এইভাবে দেখে খুবই কষ্ট হচ্ছিল। উপর থেকে সুয়ানের বেস্ট ফ্রেন্ড শাওয়াও এটা দেখে খুব খুশি হয়ে যায়। পরের দিন সকালে মিস হুয়াকে দেখা যায়, আর সেই সময় সুয়ান আসে ওখানে। মিস হুয়া বলে আমি অনেক ভাবার পরে একটা জিনিসই বুঝতে পেরেছি, তুমি কি কিছু বলতে চাও? সুয়ান তখন বলে লং যাকে ভালোবাসার কথা বলেছে সেটা আমি। এটা শুনে মিস হুয়া বেশ খুশি হয়। মিস হুয়া বলে তোমাদের সম্পর্কটা পূরণ হোক এটা আমি চাই, তবে সব থেকে বড় সমস্যা হচ্ছে এখনও আইডল অ্যাক্টর, ওর যদি এখন কোনো গার্লফ্রেন্ড হয়ে যায় তাহলে তো খুবই সমস্যা হবে, আর আমি এটা কখনোই চাইবো না যে ওর কেরিয়ারে কোনো বাধা আসুক, আর সেটা তুমিও নিশ্চয়ই চাইবে না। তাই এই মুহূর্তে আমি আশা করব যে তোমরা দুজন দুজনের সঙ্গে ব্রেকআপ করে ফেলো, যাতে ও ওর কাজে মন দেয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে তোমরা অবশ্যই একসাথে হবে। সুয়ান বলে আমি জানি লং আজকে যে জায়গায় পৌঁছেছে তার পেছনে তোমার অবদান অনেকটা রয়েছে, তুমি না থাকলে লং হয়তো এত ফেমাস হতে কোনোদিনই পারতো না। আর শুধু লং কেন, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটাও শুধুমাত্র তোমারই জন্য। কিন্তু তুমি কি কখনো এটা ভেবে দেখেছো আমি লং এর সঙ্গে যদি এখন ব্রেকআপ করে ফেলি তাহলে লং নিজের কেরিয়ারটা কোনোদিনও করতে পারবে না ঠিক করে? মিস হুয়া বলে লং একজন আর্টিস্ট, ওকে ওর নিজের কাজ ছাড়া অন্য কিছুর দিকে মন দেওয়া ঠিক হবে না। সুয়ান বলে কিন্তু ওর যদি মন ভালো না থাকে তাহলে ও কাজ ঠিক করে করবে কি করে? আমি বিশ্বাস করি লং যেরকম মানুষ 20 বছর পেরিয়ে গেলেও মানুষ ওকে ঠিক আজকের মতোই মনে রাখবে। সুয়ানের কথাগুলোতে কিছুতেই একমত হতে পারে না মিস হুয়া। মিস হুয়া বলে আমি কিন্তু কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না যে লং এর কেরিয়ার ক্ষতি হচ্ছে, এই জন্যই বলছি ওকে ছেড়ে দাও। আর তাতে সুয়ান রাজিও হয়ে যায়। কিন্তু সুয়ান যে এত সহজে কি করে রাজি হয়ে গেল সেটা একটু পরেই জানতে পারবো। সুয়ান তখন খুব হাসি মুখ নিয়ে ওখান থেকে বিদায় নেয়, যেন ওর কিছু যাই আসে না লং এর সঙ্গে ব্রেকআপ করে নিলে। এরপর হঠাৎ করেই সুয়ান লং এর সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। লং চারিদিকে পাগলের মতো সুয়ানকে খুঁজে বেড়াতে থাকে, কিন্তু কোথাও ও সুয়ানকে খুঁজে পায় না। লং তো এটাই বুঝতে পারে না হঠাৎ করে সুয়ান কিভাবে এভাবে অদৃশ্য হয়ে যেতে পারে। আর এভাবে দিনের পর দিন পেরিয়ে যেতে যেতে মাসের পর মাসও পেরিয়ে যায়, কিন্তু লং সুয়ানের কোনো খোঁজ পায় না। আর এভাবে দেখতে দেখতে 2 বছর কেটে যায়।
আজকে একটা অনেক বড় অ্যাক্টরদের অ্যাওয়ার্ড শো রয়েছে। সেখানে ছোট বড় সব রকমেরই অ্যাক্টর ছিল, যেরকম সেই সিনিয়র অ্যাক্টর শিরান, লিং শাও সবাই ছিল ওখানে। আর ঠিক তখনই স্টেজের ওপর উঠে আসে লং। তখনই লং এর একজন ফ্যান লংকে একটা প্রশ্ন করতে চায়। সেই মেয়েটি প্রশ্ন করে যে 2 বছর আগে একটা কনফারেন্সে তুমি বলেছিলে তুমি কাউকে ভালোবাসো, তবে তুমি কি তাকে পেয়েছো? সে কি তোমার সঙ্গে এখনো আছে? লং বলে, আমার জীবনে এই গোটা 2 বছরে অনেক ওঠা পড়া অনেক কিছুই এসেছে। একজন আইডল অ্যাক্টর থেকে আমি এখন একজন সিনেমার অ্যাক্টর হয়েছি, আর তার পেছনে জার্নিটা অনেক লম্বা ছিল। আমাকে এমন অনেক কিছুই ফেস করতে হয়েছে যেগুলো আমি আগে কখনো করিনি। আর সেই পুরো সময়টাতে একজন আমার পাশে সব সময় ছিল, যে আমাকে সব সময় সাহস দিয়েছে, সব সময় আমার পাশে থেকেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় 2 বছর আগে সুয়ানকে মন খারাপ করে একটা বিচের ধারে বসে থাকতে। ঠিক সেই সময় ওর সামনে এসে দাঁড়ায় লং। আসলে এভাবেই লং খুঁজে পেয়ে গেছিল সুয়ানকে। আর এটাই ছিল সুয়ানের প্ল্যান। গোটা দুনিয়া জানবে যে সুয়ানের সঙ্গে লংয়ের কোনো সম্পর্ক নেই, কিন্তু ওদের দুজনের ভেতরে ভেতরে সমস্ত কিছুই আগের মতো ঠিকঠাক থাকবে। আর সেই জন্যই সুয়ান হাসি মুখে ওদের ব্রেকআপ করার কথাটা মিস হুয়াকে বলতে পেরেছিল। লং তখন একটা চাবির রিং এগিয়ে দেয় সুয়ানের দিকে আর বলে, আমি কারোর থেকে ফ্রিতে কিছু নিই না, এইটা তুমি নিয়ে নাও। সুয়ান তখন অবাক হয়ে লং এর দিকে তাকিয়েছিল। অনেক বছর আগে একদিন লং মন খারাপ করে বসেছিল একটা জায়গায়, আর ঠিক সেই সময় ওর সঙ্গে দেখা করতে এসেছিল সুয়ান। তখন লং আর সুয়ান দুজনেই অনেক ছোট ছিল। লংকে মন খারাপ করে বসে থাকতে দেখে সুয়ান ওর পাশেই বসে পড়ে, আর লং এর পাশে থাকা কোল্ড ড্রিঙ্ক থেকে নিজেই খেতে শুরু করে। আর তারপরে ঠিক এই চাবির রিংটা এগিয়ে দিয়ে লংকে এটা নিতে বলে যে আমি কিন্তু তোমার থেকে এটা ফ্রিতে খাইনি। ঠিক একই রকমের সেই ছোটবেলাকার ঘটনা মনে পড়ে যায় সুয়ানের। লং তখন নিজের হাতটা বাড়িয়ে দেয় আর বলে, হাই, আমি লং। এটা দেখে সুয়ান তখন হাসতে থাকে, কারণ অনেক বছর আগে ও লং এর দিকে এইভাবে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল যে হাই, আমি সুয়ান। সুয়ান বলে, নাইস টু মিট ইউ। আজকে ফাইনালি লং এত বছর পরে যেটা এতদিন ধরে বলতে চেয়েছিল সুয়ানকে, সেটা বলতে পেরেছে। এই যে সুয়ানকে শুধুমাত্র আজ থেকে নয়, কয়েক বছর আগে থেকেই ভালোবাসে, সে ছোট থেকে ভালোবাসে। আর এই গোটা 2 বছরে ওরা দুজনে কেউ কাউকে ছেড়ে কখনো যায়নি, শুধুমাত্র ওদের ভালোবাসার এই সম্পর্কটা গোপনে ছিল। আবারও প্রেজেন্ট দেখানো হয়। লং তখন অডিয়েন্সের দিকে একজনের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, আর সেটা অন্য কেউ নয়, সেটা ছিল সুয়ান। লং বলে, আমি যে সময় লাইফের সব থেকে কঠিন মুহূর্তগুলো কাটাচ্ছিলাম, সেই ছিল সবসময় আমার পাশে। আর আমি জানি সে সারা জীবন আমার পাশে এইভাবেই থাকবে। কথাগুলো বলার সময় লং এর চোখ থেকে জল পড়তে থাকে, মানে কতটাই না ভালোবাসে ও সুয়ানকে। আজকে লং এর মুখে এই কথাগুলো শুনে সুয়ান সে তো ভীষণ ভীষণ খুশি হয়েছে। এরপর লং সুয়ানকে চোখ বন্ধ করে নিয়ে আসে সারপ্রাইজ দেওয়ার জন্য। লং পুরো ঘরটাকে কত সুন্দর করেই না সাজিয়েছিল। আর আজকে হচ্ছে সুয়ানের জন্মদিন, আর এত সুন্দর করে সারপ্রাইজ দেখে সুয়ান তো একেবারে অবাক হয়ে যায়। সুয়ান তখন আনন্দে লংকে শক্ত করে জড়িয়ে ধরে, কারণ আজকের এই সারপ্রাইজটা সুয়ানের অনেক অনেক পছন্দ হয়েছে। সুয়ান তখন জন্মদিনে উইশ করে যে ও যেন সারা জীবন লং এর সঙ্গে এইভাবে খুশিতে থাকতে পারে, আর লং যেন নিজের জীবনে আরো অনেক বেশি ফেমাস হতে পারে, লং এর যেন আরো অনেক ফ্যান ফলোয়ার্স বেড়ে যায়। আর তারপরে ওরা দুজন মিলে একসঙ্গে মোমবাতির ওপরে ক্যান্ডেলটা নেভায়, আর প্রমিস করে ওরা দুজনে কেউ কাউকে কখনো ছেড়ে যাবে না। এরপর ওরা দুজনে জন্মদিনের সেই কেকটা একসঙ্গে বসে খাচ্ছিল। লং তখন সুয়ানকে ইশারা করে দেখায় যে তোমার মুখে এখানে কেক লেগে আছে, কিন্তু সুয়ান তখন লং এর গালে কিস করে, ভাবে যে লং হয়তো কিস চাইছে। আর এরপরে লং সেও তখন সুয়ানকে কিস করে। আর ওদের দুজনের এই কিসটা কিন্তু দারুণ রোম্যান্টিক ছিল। আর এরকমই সুন্দর একটা কিউট সিন দেখানোর সাথে সাথেই আমাদের আজকের গল্পটাও শেষ হয়ে যায়।